গত 2 দিন থেকে সিলেটে বৃষ্টি না হওয়ায় সুরমা এবং কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করেছে। তবে এখনও আগাম বন্যার শঙ্কা কাটেনি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সারা দেশে তীব্র তাপপ্রবাহের মধ্যে টানা কয়েকদিন সিলেট অঞ্চলে হয়েছে বৃষ্টিপাত। এরই মধ্যে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে একদিনের ব্যবধানে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারিসহ বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করেছে। বৃষ্টিপাত হলে নদ নদীর পানি একটু বাড়তে পারে, তবে তার স্থায়িত্ব বেশিক্ষণ হবে না। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, বৃষ্টি বাড়লে কোন কোন এলাকা বেশি প্রভাবিত হবে এবং আজ নদ নদীর কি অবস্থা জানাবেন? ধন্যবাদ কাজরি। দেখুন, গেল দুদিন আগে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র যে আভাস দিয়েছিল যে বৃষ্টি হলে সিলেটের নদ নদীর পানি বাড়বে এবং বেশ কিছু এলাকায় বন্যা দেখা দিতে পারে। আসলে আমরা বাস্তবতা যেটা দেখেছি যে গেল দুদিন থেকে সিলেটে বৃষ্টি না হওয়ার বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কারণে সিলেটের যে প্রধান যে দুটি নদী রয়েছে, সুরমা এবং কুশিয়ারা নদী, সেই দুটি নদীর পানি কিন্তু এই মুহূর্তে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে আছে আমি সিলেটের সুরমা নদীর তীরে। আসলে সেখানে আমি দেখতে পাচ্ছি যে গত দুদিন থেকে অনেকটা পানি কমেছে। পাশাপাশি আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা যে কয়েকটা পয়েন্টে পানি তারা দেখেন সেখানকার কিন্তু এই মুহূর্তে অনেকটা বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাশাপাশি তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে যদি ভারতের উজানে অর্থাৎ মেঘালয়ে যদি বৃষ্টি হয়, অতিবৃষ্টি হয়, তাহলে কিন্তু বিশেষ করে সিলেটের গোয়াইনঘাট, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর সহ বেশ কিছু এলাকায় বন্যা দেখা দিতে পারে। পাশাপাশি সিলেট শহরেও কিন্তু বন্যা দেখা দিতে পারে। তার কারণ হচ্ছে যে 2022 সালে যে সিলেট শহরের অর্ধেকটা ডুবে গিয়েছিল এবং সেই ডুবে যাওয়ার পর সিলেট শহরে কিন্তু নদী খনন করার কথা ছিল এবং সেই নদী খনন কিন্তু শহর এলাকায় হয়নি, যার কারণে এখনও কিন্তু শহরের মানুষ অনেকটা ঝুঁকিতে রয়েছেন। যদি আসলে অতিবৃষ্টি হয় এবং শহরে যদি সুরমা নদীর পানি যদি বিপদসীমা ক্রস করে, তাহলে কিন্তু আবারও সিলেট শহরে বন্যা দেখা দিতে পারে। তো এই মুহূর্তে আসলে সিলেটের যে কয়েকটি নদী রয়েছে, সুরমা, কুশিয়ারা, সারি, লুবা, প্রত্যেকটা নদীর পানি কিন্তু বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কাজরি।